السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান প্রতিপালক আজকে জুমার দিনে এই জুমার সালাতে উপস্থিত হয়ে কিছু কথা শোনা এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলাম নামক একটি শান্তির ধর্ম পেয়েছি, সেই মহান নেতার উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত অতি অল্প সময়ে যে বিষয়টা নিয়েছি সেটা হলো মুমিনদের গুণাবলী, মুমিনদের বৈশিষ্ট্য। একজন মুমিন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে, তার মধ্যে কোন গুণটা থাকতে হবে। একজন মুমিন তার জীবনটা কিভাবে পরিচালনা করবে, তার সময়টা কিভাবে অতিবাহিত করবে। মুমিন জীবনের গুণাবলী, মুমিনদের করণীয় কর্মসমূহ। যেহেতু জান্নাতে যাওয়ার মূল মাধ্যম হলো ঈমান থাকা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে এই জমিনে পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিভিন্ন সময়ে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের সঙ্গে কিতাব দিয়েছেন। শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও শ্রেষ্ঠ কিতাব কোরআন, নুজুলে কোরআন, কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআনেই নিহিত আছে মুমিন জীবনের গুণাবলী। একজন মুমিন তার জীবনটা কিভাবে অতিবাহিত করবে, এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বারবার উল্লেখ করেছেন। এই কোরআন সমস্ত মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের যে গুরুত্বটা দিয়েছেন, কোরআনুল কারীমে সূরার নামকরণের দিক থেকে কোরআনের একটা গুরুত্ব, কোরআনের একটা বরত্ব এই কোরআনেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে কিছু নবীর নামে সূরার নামকরণ করেছেন, যেমন সূরা ইউনূস অধ্যায় 10, সূরা ইউসুফ অধ্যায় 12, সূরা ইব্রাহিম অধ্যায় 14, আবার সূরা মুহাম্মদ অধ্যায় 47। নবী নয় এমন ব্যক্তিদের নামেও সূরার নামকরণ করেছেন, যেমন সূরা লুকমান,
সূরাতুল মারিয়াম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বিভিন্ন মেসাল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে কোরআনুল কারিমে সূরার নামকরণ করেছেন। যেমন সূরা নামল, সূরা আনকাবুত। আবার মুসলিমদের জন্য, গোটা মানুষের জন্য, সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটা সূরার নামকরণ করেছে, সূরাতুন নাস, অধ্যায় 114 পারা 30। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য একটা সূরা নাজিল করেছে, সূরার নামকরণ করেছে সূরা মুমিনুন, অধ্যায় 23। আরেকটা সূরা নাজিল করেছে সূরা মুমিন, অধ্যায় 40। আবার মুসলমানদের সঙ্গে কাফেরদের সম্পর্ক, রিলেশনশিপ, এটা কেমন হবে, বিল্ড আপ হবে নাকি বেকআপ হবে, ভালো হবে নাকি খারাপ হবে, এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার নামকরণ করেছে, সূরাতুল কাফিরুন, অধ্যায় 109 পারা 30। আবার মুনাফিকদের চরিত্রের বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার নামকরণ করেছে, সূরাতুল মুনাফিকুন, অধ্যায় 63। তো কোরআনুল কারিমে সূরার নামকরণের দিক থেকে কোরআনের একটা বড়ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনেই দিয়েছে। তো যেহেতু আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোনো সূরার নামকরণের ইতিহাস নয়, মানব জাতির ইতিহাস নয়, কোনো দৃষ্টান্ত নয়, কোনো উপমা নয়, এই কোরআনুল কারিমে কোথায় কিভাবে মুত্তাকীদের চরিত্রের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার একটি অংশ মাত্র। যেহেতু জান্নাতে যাওয়ার জন্য মূল মাধ্যমটা হলো মুমিন, ঈমান থাকা, মূল শর্তটা হলো ঈমান থাকা। সহিহ মুসলিম 2441 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেল, লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে সে শিরিক করলো না, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি মারা যাবে ঈমান থাকা অবস্থায়, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার মূল মাপকাঠি হলো মুমিন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সফল কাম বলেছেন। মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন যারা, তাদেরকে সফল কাম বলেছে। সূরা 3, অধ্যায় 95 পারা 30-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 4টা জিনিসের কসম খেয়ে বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তবে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন। তাহলে বোঝা যায় মুমিনরা ক্ষতির হাত থেকে বেঁচে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর, অধ্যায় 103 পারা 30, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কসম খেয়ে বলছে যে মানুষ হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, তারা বেঁচে গেল যারা ঈমান এনেছে। সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো জান্নাতে যাওয়ার মূল মাপকাঠি হলো ঈমান। যারা পৃথিবীর মানুষ হলো ক্ষতির মধ্যে, তো ক্ষতি থেকে বাঁচার জন্য মূল মাধ্যম হলো আমাদের ঈমান। তো এই ঈমানটা আমাদের অনেকেরই থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ঈমানদার যারা, তারা হলো সফল কাম। তো এই জন্য সফল কাম হওয়ার জন্য আমাদেরকে আগে ঈমান আনয়ন করতে হবে। তো মুমিনদের গুণাবলীর মধ্যে প্রথম নম্বর গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, সুম্মাস্তাকামু, এর উপরে অবিচল থাকে।
এর উপরে দৃঢ় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে সূরা হামিম সিজদা, যার আরেকটা নাম রয়েছে সূরা ফুসসিলাত, অধ্যায় 41 আয়াত 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যে বা যারা বলে ঈমান আনলাম, সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল থাকে। তাহলে ঈমান আনলেই শুধু হবে না, ঈমান এনে ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। বিভিন্ন সময়ে কষ্ট, ক্লেশ, বালা, মুসিবত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবে, দেখবে আপনি কি ঈমানের উপরে অটল থাকতে পারেন নাকি টলকে পড়ে যান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করবে। সূরা মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জীবন দিয়েছি, তোমাদের মৃত্যু দিব, এই মাঝখানের সময়টা তোমাদের জন্য পরীক্ষা মাত্র, তোমরা কি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার পরীক্ষা করবে। সূরাতুল বাকারা অধ্যায় 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবে বিভিন্ন সময়ে, যেমন ভয়, কিছু ক্ষুধা, সন্তান মৃত্যু দিয়ে, কিছু ফসলাদির অর্থের ধস নামিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনে ঈমানের উপরে অবিচল থাকতে হবে, কিন্তু যেটা আমরা অনেকেই পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 10 যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, যেমনভাবে পূর্বের লোকদের উপরে পরীক্ষা চালিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা অনেকেই এই ঈমানের উপরে অটল থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিপদ, বালা, মুসিবত আসলেই ঈমান থেকে টলকে পড়ে যায়, ঈমান থেকে সরে যায়। কিন্তু আমাদের পূর্বের লোকেরা এমন ছিল না, তাদের উপরে এতটা নির্যাতন করা হয়েছে, নবী এবং তার অনুসারীরা বলেছে মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়। আল্লাহ বলছে আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতীব নিকটে, আল্লাহর সাহায্য অতি নিকটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে আমরা কি এই ঈমান আনলাম, যেই ঈমান নিয়ে আমরা জান্নাতের স্বপ্ন, নিজের স্বপ্ন তুলি দিয়ে এঁকেছি, জান্নাতে যাওয়ার যে মাপকাঠিটা, মাধ্যমটা, যে ঈমানটা আনলাম, এইটার উপরে আমরা কি অটল থাকতে পারি নাকি এখান থেকে টলকে পড়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার পরীক্ষা করবেন। তো জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো ঈমান, এই জন্য ঈমানের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যেমন সহিহ বুখারী বিস্তার আলোচনা এসেছে, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চত্বরে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহর নবী, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আমরা তো এত মার খাচ্ছি, আমরা তো আর পারছি না সহ্য করতে কাফেরদের নির্যাতন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাব্বাব তুমি ব্যস্ত হয়ে পড়েছো, খাব্বাব তুমি শোনো, তোমার পূর্বে যারা নবী এসেছিল তার অনুসারীরা, তাদের উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে, তাদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে, মাটিতে গেড়ে, মাথার উপরে করাত দিয়ে তাকে দুখণ্ডিত করা হয়েছে, তবুও তাদের ঈমান থেকে তাদেরকে চুল পর্যন্ত সরাতে পারেনি। হে খাব্বাব তুমি ব্যস্ত হয়ে পড়েছো, তোমার পূর্বের লোকদেরকে গাছের সঙ্গে বেঁধে পেরাক মেরে হাতে পায়ে লোহার চিরুনি দিয়ে তাদের গা থেকে তাদের গোশগুলো, হাড্ডিগুলো আলাদা করে চৌচির করে দেওয়া হতো, বিচ্ছেদ করে দেওয়া হতো, আলাদা করে দেওয়া হতো, তবুও তাদের ঈমান থেকে তাদেরকে চুল পর্যন্ত সরাতে পারেনি। তুমি ব্যস্ত হয়ে পড়েছো, তুমি ধৈর্য ধরো,
আল্লাহর সাহায্য অতীব নিকটে। তাহলে আমাদের উপরে তো আমরা একটু বিপদ আসলেই, একটু মুসিবত আসলেই টলকে পড়ে যায়, ইমানের উপরে অটল থাকতে পারি না। ইমান আনি এটা সবাই বিশ্বাস করি, কিন্তু বাস্তবে একটু বিপদ আসলে এটার উপরে অবিচল ইস্তেকামাত থাকতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু, যে ব্যক্তি বলে যে আমি ঈমান আনলাম, সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল থাকে। তাহলে ঈমান আনলেই শুধু হবে না, এর উপরে অবিচল থাকতে হবে। মুমিনদের প্রথম গুণাবলী হলো এটা, যে ঈমানের উপরে অবিচল থাকবে। যতই কষ্ট, বাধা, বালা, মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবে, এর থেকে সরে যাওয়া যাবে না। ঈমানের 2 নম্বর গুণাবলী, চলুন আমরা সূরাতুল বাকারা থেকে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের 2 নম্বর গুণাবলী উল্লেখ করেছে, ইউমিনুনা বিল গায়ব, সেটা হলো গায়েবে বিশ্বাস করা। জান্নাত আমরা দেখি নাই, বিশ্বাস করি। জান্নাতের স্বপ্ন দেখি, যেই জান্নাতের জন্য আমরা সালাত আদায় করি, যেই জান্নাত পাওয়ার আশায় তাহাজ্জুদ পড়ি, যেই জান্নাতের জন্য হজ করি, যাকাত দেই, দান করি, সাদাকা করি, যা যত কিছু ভালো আমল করি, সব আল্লাহকে জেনে বুঝে জান্নাতের আশা নিয়ে আমরা সকল ভালো কাজগুলো করি, নেকির কাজ করি। কিন্তু এই জান্নাত আমরা আজও পর্যন্ত কেউ দেখি না। এটা হলো গায়েবে বিশ্বাস। জাহান্নামকে আমরা ভয় করি, কিন্তু জাহান্নাম আজও পর্যন্ত আমরা দেখি নাই। আল্লাহকে আমরা আজও পর্যন্ত দেখি নাই, কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু তার উপরে ঈমান এনেছি, তাকে ভালোবাসি। এটা হলো গায়েবে বিশ্বাস। যে একজন মুমিনের 2 নম্বর গুণাবলী হলো সে গায়েবে বিশ্বাস করবে। এরপরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিনের 3 নম্বর গুণাবলী হলো সালাত আদায় করবে, মুসল্লি হবে। সূরা বাকারা অধ্যায় 2-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা মুমিনদের গুণ উল্লেখ করেছে। সেটা হলো মুমিন ব্যক্তি সালাতি হবে, মুসল্লি হবে, কিন্তু দেখা যায় আমরা এই সালাত অনেকেই আদায় করি না। এই সালাতটা মুমিন জীবনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমাদের কাছে এটা অপশনাল একটা ইবাদত। সময় পেলে পড়ি, সময় পেলে পড়ি কি, অথচ আমাদের মুমিনদের 3 নম্বর যেটা গুণ থাকতে হবে, এই গুণটাই হলো সালাত, নামাজ। সালাত সকলকে আদায় করতে হবে। সহিহুল বুখারী 1ম খণ্ড, ঈমান অধ্যায়, হাদিস নম্বর 8, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো 5টি। তার 1ম নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষী দেওয়া। 2য় নম্বর গুণাবলী হলো সালাত আদায় করা। তো একজন ব্যক্তি মুমিন হলো, ঈমান আনলো, এর পরবর্তী যে আমলটা তার থাকবে সেটা হলো সালাত আদায় করা। মুসল্লি হবে, মুমিন হবে, মুসল্লি, সালাতি হবে। কিন্তু আমরা আজকে অনেকে সালাত আদায় করি না। এই সালাতটা আমাদের অনেকেরই হয় না। ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সালাতকে আমরা গুরুত্ব দেই না, সালাত আমরা আদায় করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের শেষ কথাটাও ছিল হলো সালাত, উম্মতের উদ্দেশ্যে সালাত। সালাত আমাদের আদায় করতে হবে। সালাত একা আদায় করলে হবে না, নিজে আদায় করতে হবে, নিজের পরিবার এর উপর প্রতিষ্ঠিত করতে হবে। আবু দাউদ 1ম খণ্ড 495 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তাকে সালাতের মেসেজ দাও। যখন তার বয়স 10 বছরে উপনীত হয়, 10 বছর হয়ে যায়, তখন তাকে সালাতের জন্য পিটাও, প্রহার করো, মারো, পিটিয়ে হলেও তাকে সালাতে নিয়ে আসো। কিন্তু এখন দেখা যায় আমরা সালাত নিজে পড়ি, কিন্তু সন্তানটা আদায় করে না। নিজে একা আদায় করলে হবে না, সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনার ছেলেটা সালাত আদায় করে না। একই রাইস কুকারের ভাত খেয়ে, একই পাতিল থেকে ভাত খেয়ে
একজন মসজিদে সলাতে আসবে, আরেকজন বসে মোবাইল টিপবে, সন্তানের বয়স 10 বছর পেরিয়ে গেছে, এটা কোনো মুসলিম পরিবারের দৃশ্য হতে কোনোদিনও পারে না। একজন ব্যক্তি সলাতে আসবে আর তার ছেলে বাসায় থাকবে, এটা মুসলিম পরিবারের দৃশ্য হতে পারে না। তার উচিত ছিল সে যখন সলাতে আসবে তার ছেলেকে সঙ্গে করে নিয়ে সলাত আদায় করা। একজন মা ওয়াশরুম থেকে আজান শুনে ওয়াশরুম থেকে ওযু করে সলাতে দাঁড়িয়ে যাবে আর তার মেয়েটা লেখাপড়া চালিয়ে যাবে, এটা কোনো মুসলিম পরিবারের দৃশ্য হতে পারে না। আজান শোনার সঙ্গে সঙ্গে সে যখন ওয়াশরুম থেকে ওযু করে আসবে, তার মেয়ের লেখাপড়া বন্ধ করে একসঙ্গে এসে সলাত আদায় করবে, এটা হলো মুসলিম পরিবারের দৃশ্য। তো সলাত একা আদায় করলে হবে না, সলাতকে প্রতিষ্ঠা করতে হবে, ইস্তেকামাত রাখতে হবে, এর উপরে অবিচল থাকতে হবে, নিজের জীবনে, নিজের ফ্যামিলিগত জীবনে, পারিবারিক জীবনে সবাইকে সলাত আদায় করতে হবে। সলাতবিহীন কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। মুমিনদের গুণাবলী, সে হলো সলাতি হবে, মুসল্লি হবে। সলাত নাই, আমল নাই, সলাত নাই, হজ নাই, সলাত নাই, জাকাত নাই, সলাত নাই, দান নাই, কোনো ইবাদত কবুল হবে না যদি সলাত না থাকে। ইবনে মাজাহ প্রথম খণ্ড 1079 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী বলেন, যে ব্যক্তি সলাত আদায় করে সে হলো মুমিন, যে ব্যক্তি সলাত ছেড়ে দেয় সে হলো কাফের। যে ব্যক্তি সলাত আদায় করে সে মুমিন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দেয় সে হলো কাফের। এমনকি তার আগের হাদিসে বর্ণনা আছে যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সলাত। যে ব্যক্তি সলাত পড়ে সে মুমিন, যে ব্যক্তি সলাত ছেড়ে দেয় সে হলো কাফের। ইবনে মাজাহ প্রথম খণ্ড 1080 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দেয় ফা আশরাকা, সে ব্যক্তি শিরিক করলো। নাউযুবিল্লাহ। তাহলে সলাত আমাদের আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দিলে সে ব্যক্তি শিরিক করলো। কত ভয়ানক পাপ, যেই পাপের কারণে চিরজীবনের জন্য জান্নাত হারাম হয়ে যায়। হাদিস, কিছু করার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছে, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন বান্দা সলাত ছেড়ে দিতে পারে না। মুমিনদের গুণ হলো সলাত আদায় করতে হবে, সলাতকে প্রতিষ্ঠিত করতে হবে, সলাতকে কায়েম করতে হবে। শুধু একা না, সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে। নিজে একা আদায় করে অনেকে আছে, মুরব্বী মানুষ নিজে সলাত আদায় করে কিন্তু নিজের ছেলে আদায় করে না, মেয়েটা আদায় করে না, স্ত্রীটা আদায় করে না। সবার জিম্মাদারি আপনাকে নিতে হবে। আপনার ছেলে কেন সালাত আদায় করলো না? তার বয়স 10 বছর পেরিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার বয়স 7 বছর তখন থেকে তাকে সালাতের মেসেজটা দাও, সালাতের কথা বলো। বয়সটা যখন 10 বছর পার হয়, প্রয়োজনে লাঠি ব্যবহার করো, পিটাও, মেরে হলেও, প্রহার করে হলেও তাকে সালাতের দিকে নিয়ে আসো। এই জন্য মুমিন জীবনের 3 নম্বর গুণাবলী, সে হলো সালাতি হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো, মুমিনরা আল্লাহ যে রিজিকটা দিয়েছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে তার থেকে ব্যয় করতে হবে। তাহলে আমার বলতে কিছু নেই, আল্লাহ যেটা দিয়েছেন, নিজের বলতে কিছু নেই। এই জন্য আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেটা দিয়েছি সেটা থেকে তোমরা ব্যয় করো, নিজের বলতে কিছুই নেই। তো আল্লাহ যেটা দিয়েছে সেটা থেকে ব্যয় করতে আমাদের তো আর কোনো সমস্যা নেই, কারণ রিজিকটা আল্লাহ, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। কিন্তু আমরা আজকাল দিন দিন কৃপণ হয়ে গেছি, কেন যেন আল্লাহর পথে খরচ করতে চাই না, আর সব দাবি করি হলো আমার। অথচ আল্লাহ বলছে আমি যেটা দিয়েছি, কিন্তু আমরা দাবি করি আমার, বাড়িটা আমার, গাড়িটা আমার, সম্পদ আমার, সব আমার। অথচ ওই বাড়িতে যখন আপনার দাদা ছিল তখন সেও ওই মালিকের মালিকানা দাবি করত,
সে যখন চলে গিয়েছে, আপনি এসেছেন, আপনার বাবা এসেছে, আপনার বাবাও আপনার নিজের দাবি করত। আপনার বাবা চলে যাওয়ার পরে আপনিও নিজের বাড়ি দাবি করেন। আপনি চলে যাওয়ার পরে আপনার ওয়ারিশ যারা রেখে যাবেন, সন্তান রেখে যাবেন, তারা সেই বাড়ি দাবি করবে, কিন্তু মূলত সেই বাড়িটা কারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে নামমাত্র, যে সেটা থেকে আপনি কি করেন, ব্যয় করেন না কি করেন। আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেটা দিয়েছি আমার রাস্তায় সেটা থেকে ব্যয় করো। এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে। কিন্তু আমরা আজকাল দিন দিন কৃপণ হয়ে গেছি, বেপথে খরচ করি, কিন্তু আল্লাহর পথে খরচ করি না। অথচ আল্লাহ বলছে যে যেটা আমি দিয়েছি সেটা থেকে ব্যয় করো, কারণ রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। পৃথিবীর এমন কোনো পানি জমিনে বিচরণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যার রিজিকের ব্যবস্থা আমি করি না। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6। আল্লাহ বলছে যে এমন কোনো প্রাণী জমিনে নাই যে যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করি না। তাহলে আমাদের রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসে। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। আমরা আজকাল কৃপণ। আমাদের বাসায় মেহমান আসলে একদিনে 1000 টাকা খরচ করি, হাজার হাজার টাকা খরচ করি। ডাইনিং টেবিলে অনেক রকমের খাবারের আইটেম করে ফেলি, কিন্তু জুমার দিনে যখন মসজিদের সামনে দিয়ে, আমাদের সামনে দিয়ে কৌটাটা যায়, সবচেয়ে ছোট টাকাটা বের করে দেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার রাস্তায় আমার দেওয়া রিজিক খরচ করো, কিন্তু আমাদের আশা ভরায় না। আমার এই আছে, আমার এত লাগবে, আরো হবে, এই জন্য মানুষ আশা করে শুধু। অথচ আল্লাহ বলছে যে আমার রাস্তায় ব্যয় করো। দেখবেন মানুষের আশার কোনো শেষ নাই। এইটা হলে ভালো হয়, যার 1 টাকা আছে সে চায় আরো বেশি হোক, যার 1 তলা বাড়ি আছে সে চায় 2 তলা হোক, যে কোনো মতো একটু কষ্ট করে নিচে শুধু একটা গাঁথনি দিয়েছে বা 1 তলা বিল্ডিং করেছে, যে 4 তলা করেছে, 5 তলা করেছে, আর সামর্থ্য নাই। এখন নাই তো কি হয়েছে, দেখবেন রডটা একটু সামান্য বের করে রাখে, তার মানে আবার পরবর্তীতে হবে, আর 1 তলা করার আশায় থাকে। তো এই জন্য আমাদের আশার কোনো শেষ নাই, আমরা শুধু চাই আর চাই, আমাদের এই লাগবে সেই লাগবে। তো রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যেটা দিচ্ছে সেটা থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। 5 নম্বর গুণাবলী, মুমিনদের 5 নম্বর গুণাবলী হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, নুজুল কোরআন, কোরআনটা তেলাওয়াতুল কোরআন, কোরআনটা তেলাওয়াত করা, কোরআনটা শিক্ষা করা। একজন মুমিন কোরআন জানে না সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না সে কখনো মুমিন হতে পারে না। যেই সমাজে কোরআনের চর্চা হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওটা মুমিনদের সমাজ না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছে যে ওটা হলো পশুর সমাজ। তো এই জন্য যেই সমাজে কোরআনের দার্স চালু নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা চালু নাই, ওইটা মুমিনের সমাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে কোরআনের দার্স হয়, যেখানে একজন কোরআন শিখে অথবা একজন মানুষকে শিক্ষা দেয়, ওই সমাজটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ঢালতে থাকে, রহমত। এই জন্য একজন মুমিন কোরআন শিক্ষা করবে, অপরকে শেখাবে, কোরআনের তরজমা করবে, কোরআনের দর্স দেবে। তো আমরা অনেকেই কোরআনটা তেলাওয়াত করতে পারি না। কোরআনটা শিক্ষা করা মুমিনদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কোরআন পারে না সে মুমিন হতে পারে না। ওই যে অনেকে হেলান দিয়ে বসে আছেন, একটু সরে আসেন, অনেকে ঘুমিয়ে গেছে, হাঁটুতে হাত দিয়ে আলোচনা শুনছেন। তো জুমার দিনে এটা ইসলাম এলাও করে না, পারমিশন দেয় না যে ইমাম সাহেব খুতবা দেবে, আপনি মাথা নিচু করে ঝিমাবেন বা হাঁটুতে হাত দিয়ে বক্তব্য শুনবেন, এটা ইসলাম এলাও করে না। এটা জুমার দিনের আদব না। আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি কিন্তু চতুর্দিকে তাকাচ্ছি। বক্তব্য শুনতে হবে আই কন্ট্যাক্ট করে।
চোখে চোখ রেখে, এখন আমি এখানে দাঁড়িয়েছি, আমি আপনাদের জন্য ডক্টর, আপনারা হলেন পেশেন্ট, তো আমি আপনাদের এখান থেকে কিছু ডাটা কালেক্ট করে আপনাদেরকে সেই অনুযায়ী দিব, আপনারা সেটা গ্রহণ করবেন। তো আপনারা যদি নিচের দিকে তাকিয়ে ঝিমান তাহলে আমি তো কাকে কি বলছি? তো আপনারা যদি একটু সচেতন না হন তাহলে তো আমার বলা শুধুই বৃথা। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো পেশেন্ট গিয়ে কোনো ডাক্তারের কাছে যখন ওষুধ দেয় বা কোনো রোগী দেখে কোনো পেশেন্ট ঘুমায়, এমনটা কোনো পাগল পেশেন্টও করে না। কিন্তু আমরা জুমার সালাত কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝি না। জুমার সালাতে এসে আমরা ঝিমাই, যদিও আমাদের দেশের খুতবাটা হলো আরবি খুতবা হয়, যার কারণে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিছু বুঝি না, এসে শুধু ঘুমাই ঝিমাই, কারণ এটা আমাদের গতি হয়ে গেছে। যেমন জুমার দিন আসতে হবে, আসবেন, এসে বসে একটা ফর্মালিটি মেনটেন করে চলে যাই আমরা। অথচ জুমার দিনের যে কতটা গুরুত্ব সেটা যদি আমরা বুঝতাম, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করে, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছে, জান্নাত থেকে বের করেছে, তার তওবা কবুল করেছে। এটা হলো জুমার দিন, জুমার দিন দুরূদ পড়ার দিন। যদিও আমার বিষয় আজকে জুমার দিন না, তবে একটু সচেতন হয়ে খেয়াল রেখে যেটা আপনাকে বলছি সেটা নেওয়ার চেষ্টা করেন। জুমার সালাতে এসে এখান থেকে কিছু আমল নিয়ে বাড়িতে যাবে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এটা থাকে খুব অল্প সংখ্যক লোক, একেবারে অল্প সংখ্যক লোক। মানুষ আসে, জুমার দিন হলো আমাদের কাছে পাপের দিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে রহমত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো, মসজিদে এসে সুন্দর করে অজু করে মসজিদে আসলো, এসে 2 রাকাত সালাত আদায় করলো, সবার আগে যে ব্যক্তি আসলো তাকে একটা উট কুরবানির সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তো যদি আপনি জুমার দিনে না আসে শনিবারের দিন আসেন, ধরেন শনিবার আপনি সকাল 10টার সময় এসে মসজিদে বসে থাকেন, উট কেন একটা মুরগি কুরবানিরও সওয়াব আপনি পাবেন না। তো জুমার দিনের এত ফজিলত, কিন্তু জুমার দিনটা আমাদের কাছে পাপের দিন। জুমার দিনকে আমরা গুরুত্ব দিই না, এই জন্য জুমার সালাতে এসে যে যার মতো, জুমার সালাতে এসে ইমাম সাহেব কি বলছে এদিকে কোনো খেয়াল নাই, আমরা আমাদের মতো। তো এই জন্য জুমার সালাতকে গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজটা আজকে জুমার দিনকে পাপের দিন বানিয়েছে। জুমার দিন যতটা পাপ হয় অন্য দিনে এত পাপ হয় না। জুমার দিনকে মানুষ গান বাজনার দিন মনে করে, জুমার দিনকে মানুষ বিয়ের অনুষ্ঠানের দিন মনে করে, জুমার দিন মানুষ পার্টি সেন্টার বানিয়েছে, জুমার দিন মানুষ সিনেমা দেখার দিন বানিয়েছে। এই দেশে প্রত্যেকটা সিনেমা হলের মালিক ইহুদি খ্রিস্টানের এজেন্ডার বাস্তবায়ন করছে, প্রত্যেকটা, তাদেরকে জবাব দিতে হবে। প্রত্যেকটা সিনেমা হলের মালিককে কেন এটা শনিবার দেওয়া যেত না? নতুন সিনেমা, একটা সিনেমা শেষ হয়ে নতুন সিনেমাটা যখন মুক্তি পায় সেই দিনটা হয় জুমার দিন, জুমার আজানের সময়, নাউজুবিল্লাহ। কেন এটা তো শনিবার করা যেত, রবিবার করা যেত। প্রত্যেকটা সিনেমা হলের মালিককে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ধরা খেতে হবে। সেদিন কে জবাব দেবে? এই দেশটা পাপে পরিপূর্ণ। জুমার দিনে যত নারী রাস্তায় নামে, ঢাকার বুকে বিশেষ করে ঢাকার বুকে যত নারী রাস্তায় নামে জুমার দিন বিকেলে, এত নারী অন্য কোনো দিনে নামে না। অথচ জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যা চাবে আল্লাহ তার তাই দেবে। সুবহানাল্লাহ। সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের সালাতের আগ পর্যন্ত, মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত। কিন্তু এই ঢাকার বুকে ওই সময় হলো পাপের দিন। কেন জুমার দিনে? কেন এই জুমার দিন আমাদের কাছে আজকে পাপের দিন হয়ে গেছে? নারী পুরুষ একাকার হয়ে জুমার দিন ঢাকা চিড়িয়াখানায়, জুমার দিন ঢাকা পার্কে, জুমার দিন অমক পার্কে একাকার হয়ে আছে। কেন? অথচ জুমার দিন যেটা বেশি করতে হবে সেটা হলো আমল।
এই সকল ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আজকে জুমার দিনের এই মহৎ খাজানা থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে রেখেছি, আমার আপনার মা বোনকে দূরে সরিয়ে রেখেছে, ঢাকার বুকের নারীদেরকে দূরে সরিয়ে রেখেছে জুমার দিনের খাজানা থেকে। অথচ জুমার দিন হলো একটা আমলের দিন, দুরূদ পড়ার দিন। আবার আমাদের বাড়িতেও জুমার দিনটা যেন আয়োজনের দিন। একদিনই ঘুমের দিন, সেটা হলো জুমার দিন। একদিনই খাবারের দিন, সেটা হলো জুমার দিন। জুমার দিনে এত কিছু রান্না করতে হবে কেন? আপনার স্ত্রী জুমার দিন সকালবেলা উঠে ফজরের সালাতটা পড়ে একটু সূরা কাহাফটা তেলাওয়াত করবে, দুরূদ শরীফটা একটু পাঠ করবে, বারবার দুরূদ পড়বে। জুমার দিন হলো দুরূদ পড়ার দিন। কিন্তু আমরা হলো খাবারের আইটেম করে অনেক। আপনার ছেলে এমন কোনো ব্যস্ততা নাই যে আজকে জুমার দিনে এই মসজিদে এসে সালাত আদায় করতে পারতো না। আপনার ব্যর্থতার কারণে আসতে পারেনি সে, আপনিও নিয়ে আসেননি কেন? এই বক্তব্য কি মুমিন কি আপনার ছেলে না? এটা তো আপনার ছেলের জন্য প্রয়োজন ছিল। মুমিনদের গুণাবলী আপনার ছেলের জন্য প্রয়োজন ছিল, কিন্তু সে আসেনি কেন? তাকেও তো আসতে হতো। সে কি মুমিন নয়? অবশ্যই মুমিন। তাহলে সে যদি মুমিন হয় তাহলে তাকেও আসতে হতো আজকে। তো এই জন্য জুমার দিন কম খাবেন, যেটা বেশি করবেন সেটা হলো ইবাদত, সেটা হলো আমল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনের এত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমরা আজকে জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলতটা বুঝি না। বলতেছিলাম মুমিনদের 5 নম্বর গুণাবলী, সেটা হলো কোরআন তেলাওয়াত করা। কোরআনটা আমরা অনেকেই তেলাওয়াত করতে জানি না। যারা জানি না তারা তেলাওয়াত করব, যারা পারি না তারা শিখে নিব, আর যারা পারি মানুষকে শেখানোর চেষ্টা করব। এই জন্য মুমিনদের একটা গুণ হলো সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে। কোরআনবিহীন জীবন পশুর জীবন। কোরআনবিহীন জীবন কোনো মুমিনের জীবন নয়। কোরআন আপনাকে শিখতে হবে, কোরআন আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, আপনার আহাল পরিবারকে শিক্ষা দিতে হবে, সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের দর্স দিতে হবে বাসায়। এটা আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কারণ একজন মুমিন হওয়ার জন্য কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে, কোরআন আপনাকে শিখতে হবে। মুমিনদের 6 নম্বর গুণাবলী সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 7টা মুমিনদের গুণ উল্লেখ করেছে। তার 1ম নম্বর গুণ হলো যে ব্যক্তি সালাত আদায় করবে, ওই মুমিন সালাত আদায় করবে, যেটা আমরা পূর্বে আলোচনা করলাম। তো 2য় নম্বর গুণাবলী হলো আমানত রক্ষা করবে। এরপরে অনর্থক কোনো কথা বলবে না। মুমিন অনর্থক কথা বলতে পারে না। মুমিনরা অনর্থক অস্পষ্টতায় জড়াবে না। বুখারী মুসলিম উভয় কিতাব মিশকাত 1 নম্বর খণ্ড 28 নম্বর পৃষ্ঠা 151 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবী, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো অস্পষ্টতা পাও, অস্পষ্ট বিষয়ে চলে যাও, তাহলে ওইটা থেকে দূরে থাকো। ফাহজারুহুম, ওখান থেকে দূরে চলে আসো, কারণ ওটাই হলো ফিতনা। তো সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একজন মুমিন কখনোই আমানতের খেয়ানত করতে পারে না। একজন মুমিন অনর্থক কোনো কথা বলতে পারে না। একজন মুমিন কথাই বলবে না। কেন কথা বলবে? মুমিনের কথা বলার যদি প্রয়োজন হয় তাহলে সেটা বলবে, সে কথাই বলবে না। যেটা প্রয়োজন শুধু সেটা বলবে। অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা মুমিন বলতে পারে না। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সব সময় চায়ের দোকানে বসে আড্ডা পিটা যাবে না। একজন মুমিন সর্বদা অ্যালার্ট থাকবে। একজন মুমিন তার প্রবৃত্তিকে কন্ট্রোল করবে। এই জন্য প্রবৃত্তির অনুসরণ করতে পারবে না। প্রবৃত্তির অনুসরণ কি? একজন ব্যক্তির মন যা চায় সেটা করা। যেমন আপনার মন চাচ্ছে একটু গান শুনলেন, মন চাচ্ছে আজকে সালাতটা আদায় করব না, করলেন না। মন চাচ্ছে এই খারাপ কাজটা করে ফেললেন। মন চাচ্ছে সকালে উঠে বাজারে গিয়ে দাড়িটাকে চেষে চলে আসলেন, সেভ করে চলে আসলেন। মন চাচ্ছে একটু বাজে সিনেমা দেখলেন। মন চাচ্ছে একটু মিথ্যা কথা বলে দিলেন। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। এই জন্য মুমিনদের গুণাবলী হলো অনর্থক কোনো কথা, কোনো কাজ সেই ব্যক্তি করবে না।
অনর্থক সকল কাজ কর্ম কথা থেকে বিরত থাকবে। মুমিনদের আরেকটা গুণাবলী হলো এটা। তো যে কথা বলতেছিলাম, তো যখন মুমিন অনর্থক কাজ করবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই যেই কথা, ওই কথারও আপনাকে হিসাব দিতে হবে। যেমন আপনার জীবনকে কাজে লাগাতে হবে। সহিহ বুখারীর একটা হাদিস আছে যে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে কাজে লাগাও। এই জন্য যেই সময়টা আপনার পার হয়ে চলে যাচ্ছে সেই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। আপনার নিজে অনর্থক কোনো কথা বলবেন না, এমনকি যদি কেউ আপনার কাছে বলে তাকেও বিরত রাখবেন। এই জন্য মুমিনদের যে গুণটা থাকা দরকার সেটা হলো সেই ব্যক্তি অনর্থক কোনো কথা বলবে না, আর একটা হলো আমানতের রক্ষা করবে, আমানতের কখনোই খেয়ানত করবে না। তো আমানতের খেয়ানত করা যাবে না। তো আমরা তো আজকে আমানতটা রক্ষা করতে পারি না। আমানত বলতে আমরা বুঝি যেটা হলো আমাদের কোনো ব্যক্তি কোনো টাকা পয়সা কিছু রেখে গেল, সেটা বলতে বুঝি শুধু আমানত। অথচ আমানতটা আমাদের ছেলে মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত দিয়েছে। আপনার স্ত্রীটা আপনার কাছে আমানত, তো তাকে কিভাবে লালন পালন করতেছেন সেই দায়িত্বটা আপনার। আপনার ছেলে সন্তানটা আপনার কাছে আমানত। তো আপনি যখন ফজরের ওক্তে আপনি সলাতে চলে আসবেন, ছেলেটা সলাত আদায় করলো না, তাহলে সেটা আপনি আমানতের খেয়ানত করলেন। তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ছেলে আপনার নামে মামলা দায়ের করবে, আপনার ছেলে আপনার নামে অভিযোগ করবে, কেন? ওই যে আপনি মুমিন সাজছেন, আপনি নিজে একা সলাত আদায় করছেন, কিন্তু আপনি আপনার ছেলেটাকে নিয়ে সলাত আদায় করেননি। এই জন্য প্রথমেই যেটা আলোচনা করেছি যে সলাত আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। যদি এমনটা হতো যে আমরা যে ব্যক্তি সলাত আদায় করে না তাকে আমরা মুসলিম বা মুমিন মনে করি না, সমাজে যদি এমনটা হতো তাহলে প্রত্যেকটা ব্যক্তি সলাত আদায় করত। আজকে যদি প্রত্যেকটা বাংলাদেশের মসজিদের ইমাম বা খতিব যারা আলেম আছে তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যারা আজ থেকে ইচ্ছাকৃতভাবে সলাত আদায় করবে না তাদের জানাজা আমরা পড়াবো না, তাহলে দেখবেন এমনিতেই সমাজে সলাতটা প্রতিষ্ঠিত হয়ে যেত। তো যার সলাত নাই তার জানাজা নাই, যার সলাত নাই তার কোনো আমল নাই। যদি এমন কিছু হয়ে যেত যার সলাত নাই তার সাথে মেয়ে বিয়ে দেওয়া হবে না, তাকে একঘরা করে দেওয়া হবে, যদি এমনটা সমাজে হয়ে যেত তাহলে কোনো ব্যক্তি আর বিনা কারণে বিনা ওজরে সলাত থেকে দূরে থাকতো না। কারণ মুমিনদের আরেকটা গুণাবলী হলো সলাত, যেটা আলোচনা বারবার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে, যেটা সূরা বাকারাতে বলেছে, আবার সূরা মুমিনে 2 জায়গায় বলেছে, প্রথম এবং শেষে। এটা হলো মুমিনদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সলাত আমাদের আদায় করতে হবে। বলতেছিলাম আমানত রক্ষা। তো আপনাকে একটা আমানত দিয়েছে, আপনি কত বড় মুমিন সেটা প্রমাণ হবে আপনি আজ থেকে আপনার পরিবারকে হেফাজতে রাখবেন। আজ থেকে আপনার মেয়েটা আর বাহিরে যেতে পারবে না, আজ থেকে আপনার স্ত্রীটা আর মার্কেটে যেতে পারবে না। যদি কিছুর প্রয়োজন হয় আপনি নিজে হাতে নিয়ে এসে দেবেন। এটা হলো আপনার কাছে আমানত দেওয়া হয়েছে, আপনি আমানতের রক্ষা করবেন। তা আপনি আমানতের খেয়ানত করলে আপনি মুমিনের খাতা থেকে বঞ্চিত, মুমিনের কাতার থেকে বঞ্চিত হবেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই মুমিনের গুণাবলীগুলো আঁকড়ে ধরে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ।